সো গাইস, তোমরা যারা এতদিন ধরে পাওসের মধ্যে মাইনিং করেছো, পাওসের মধ্যে কাজ করেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, কিন্তু যদি তোমরা এখন টেলিগ্রামের মধ্যে পাওসের যে বটটা রয়েছে সেইটা সার্চ করো তাহলে কিন্তু খুঁজে পাবে না। কারণ সেই বটটা কিন্তু টেলিগ্রাম থেকে ডিলিট হয়ে গেছে এবং তাদের যে কমিউনিটি চ্যালেঞ্জ ছিল টেলিগ্রামে, সেটার মধ্যে ঢুকলে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে এবং এখানে দেখাবে যে তাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু এখন প্রাইভেট হয়ে গেছে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা, যে তারা কি আমাদেরকে স্ক্যাম করলো নাকি কোনো কারণে, কোনো টেলিগ্রামের সিস্টেমের কারণে তাদের বটটা ডিলিট হয়ে গেছে এবং তারা আমাদেরকে পেমেন্টটা করবে, আমরা কি পেমেন্ট পাবো নাকি পাবো না, সেই সব বিষয় থাকবে আজকের এই ভিডিওটায়। তো গাইস, তোমাদেরকে যদি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে যাই তাহলে দেখবে আমি কিন্তু অলরেডি পাওসের যে আপডেটটা রয়েছে সেটা পাওয়া মাত্রই এখানে আমি পোস্ট করে দিয়েছি। এবং এই জন্যই তোমাদেরকে বলি, তোমরা যারা আমার টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রামটা চ্যানেলটায় জয়েন হয়ে থাকো, যেন এই আপডেটগুলো তোমরা আগে আগে পেয়ে যাও। তো গাইস, তোমাদেরকে যদি প্রথমেই বলে দেই, এইটা কিন্তু মেইনলি তাদের যেই বটটা রয়েছে সেইটা কিন্তু টেলিগ্রাম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তারা কিন্তু টেলিগ্রামে কিছু রুলস ভঙ্গ করেছে, যার ফলে ডিলিট হয়ে গেছে এবং তাদের যে চ্যানেলটা তারা কিন্তু নিজেরাই প্রাইভেট করেছে। তো পেমেন্টের বিষয়টা আমি একটু পরে বলছি। তোমাদের এই রকমটা কেন হলো পাওসের সাথে সেটা আগে যদি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। তারা কিন্তু ডিসকর্ডের মধ্যে তাদের একটা সার্ভার রয়েছে, সেই ডিসকর্ড সার্ভারের মধ্যে তারা যেটা জানিয়েছে তাদের কথা মতো টেলিগ্রামের যেই একটি নতুন আপডেট এসেছে এবং সেই আপডেটের আন্ডারে যেই অ্যাপগুলো আসে মাইনিং অ্যাপসের মধ্যে, মানে মিনি অ্যাপের যেই প্রজেক্টগুলো আসে টেলিগ্রামের, সবগুলো প্রজেক্টের মধ্যে কিন্তু টেলিগ্রামের যেই টুন ইকো চেইন রয়েছে সেই টুন ইকো চেনের মাধ্যমে লঞ্চ করতে হয়, টুন ব্লক চেনের মাধ্যমে লঞ্চ করতে হয়। অর্থাৎ তাদের লিস্টিং অথবা পেমেন্ট রিলেটেড যেই প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো কিন্তু তাদের টুন ইকোসিস্টেমের মাধ্যমে করতে হয় এবং সেই ইকোসিস্টেমের মাধ্যমে করলে টেলিগ্রাম সেখান থেকে কিছু কমিশন পায়। আর টেলিগ্রামের যতগুলো বট রয়েছে সবাই কিন্তু দেখবে টুন চেনের মাধ্যমেই তাদের লিস্টিংয়ের প্রসেসগুলো করে। কিন্তু পাওস যেটা করেছে, তারা কিন্তু টেলিগ্রামের এই নিয়মটাকে না মেনে তারা কিন্তু সোলানা চেইনের মাধ্যমে তাদের যে মাইনিংয়ের প্রসেসটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই হয়তো জানো, সেই সোলানা চেনের মাধ্যমে করছে, যার ফলে টেলিগ্রামের নিয়ম ভঙ্গ হওয়ার কারণে টেলিগ্রাম থেকে কিন্তু তাদের যে বটটা রয়েছে সেইটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে ফেলেছে। কিন্তু তোমরা যারা টেনশনে আছো যে আমাদের এতগুলো কয়েন হয়েছে, এতদিন ধরে কাজ করেছে, আমাদের পেমেন্টে কি আটকে যাবে কিনা, তো তাদেরকে বলতে চাই যে তাদের যে পেমেন্টের প্রসেসটা রয়েছে সেটা কিন্তু এখনও কন্টিনিউ অবস্থা রয়েছে এবং তোমাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। কারণ তোমরা যারা পাওসের বিভিন্ন আপডেট আমার চ্যানেল এবং বিভিন্ন চ্যানেল থেকে পেয়েছো, তোমরা কিন্তু জানো যে পাওস কিন্তু তাদের নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছে এবং সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রকার ওয়ালেট কানেক্ট করেছি এবং কিছু টাস্কের মাধ্যমে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেইখানে তাদের সকল ইউজারদেরকে তারা নিয়ে গেছে। এবং এই আপডেটের মধ্যে কিন্তু পাওসের যেই ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু আমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। আর গাইস, পাওসের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের টোকেনগুলো কতটুকু রয়েছে এবং লিস্টিংয়ের কোনো আপডেট এসেছে কিনা তোমাদের কয়েনগুলো চেক করতে পারবে। সো ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে রাখবো, তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে গিয়ে দেখে আসতে পারো এবং তোমাদের কয়েনগুলো চেক করে দেখতে পারো সব ঠিকঠাক আছে কিনা, ওয়ালেট কানেক্ট করা রয়েছে কিনা। আর গাইস, আমার যেটা মনে হয় পাওস কিন্তু জেনে শুনেই টেলিগ্রামের যে নিয়মটা রয়েছে সেইটা কিন্তু মানেনি। কারণ যখন টেলিগ্রামের কোনো প্রজেক্ট টুন ইকোসিস্টেমের মাধ্যমে তাদের মাইনিংয়ের প্রসেসটা করে, সেই মাইনিংয়ের যে ডলারটা আসে সেই ডলারটা কিন্তু বেশ কিছুটা অংশ কমিশন হিসেবে টেলিগ্রাম নিয়ে নেয় এবং এতে টেলিগ্রামের লাভ হলো যে মাইনিং প্রজেক্ট রয়েছে তাদের লস হয় এবং এর কারণেই কিন্তু মূলত পাওস এই কাজটা করেছে বলে আমার ধারণা। এবং তারা হয়তো আগে থেকেই জানতো যে তাদের লিস্টিংয়ের আগে আগে বটটা ডিলিট হয়ে যাবে, সেই কারণেই তারা ওয়েবসাইট একটা মেক করেছে যেটা কিন্তু অন্য কোনো প্রজেক্ট আজ অব্দি ওয়েবসাইট নিয়ে আসেনি। সেই কারণেই তারা মূলত ওয়েবসাইটটা মেক করেছে এবং সেইটার মাধ্যমে আমাদেরকে ওয়ালেটগুলো কানেক্ট করতে হয়েছে। এবং যেহেতু তাদের মাইনিংয়েরটা একদম শেষের দিকে চলে এসেছে, তাদের কিন্তু ওয়েবসাইটের সকল ইউজারদের টোকেন এবং সব কিছুই কিন্তু একদম সিকিওরভাবে রয়েছে এবং এর পরবর্তীতে তাদের পক্ষ থেকে কোনো টাস্ক আসবে না। ফাইনালি যখন লিস্টিংটা হবে সেটা কিন্তু তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে করে দিবে এবং আমরা ওয়েবসাইটের মধ্যে গিয়ে সব কিছু ক্লেম করে নিতে পারবো। তো যখনই তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে কোনো আপডেট আমাদেরকে দিবে অথবা লিস্টিংয়ের কোনো প্রসেস শুরু হবে, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার ট্রাই করব। সেই জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।